ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনার ফেসবুকের পে আউট সেট আপ করবেন, অর্থাৎ ব্যাংক সেট আপ করবেন। সুতরাং কথা না বাড়িয়ে আমি ফিরছি মূল ভিডিওতে ফেরার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিয়ার ভিউয়ার্স, শুরুতেই চলে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে। আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন করে নিচ্ছি। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন করার পরে আপনারা চলে যাবেন আপনাদের বাম পাশে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপরে সি ড্যাশবোর্ড লেখা রয়েছে যে জায়গাটায়, এই সি ড্যাশবোর্ডের উপরে আপনারা ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তো আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করছি। সি ড্যাশবোর্ডে ক্লিক করে ভিতরে প্রবেশ করব। তো সি ড্যাশবোর্ডে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন মনিটাইজেশন লেখা একটা অপশন রয়েছে। আপনারা অবশ্যই এটা জানেন, আমি মনিটাইজেশন লেখা জায়গাটাতে আর টিকমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই মনিটাইজেশনে আপনারা ক্লিক করবেন। মনিটাইজেশনে আমি ক্লিক করে ভিতরে প্রবেশ করলাম। মনিটাইজেশনে ক্লিক করে ভিতরে প্রবেশ করার পরে আপনারা যে এখানে রয়েছে গেট পেইড লেখা, অথবা আপনাদের এখানে লেখা থাকতে পারে সেট আপ পে আউট অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। আমি গেট পেইডের উপরে ক্লিক করছি। আপনাদের করে আমি দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। গেট পেইড লেখা এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। প্রিয় বন্ধুরা, এবারে এখানে বেশ কয়েকটা আপনারা ফরম্যাট দেখতে পাচ্ছেন। লিগ্যাল ফার্স্ট নেমে আপনার নামটা লিখে দেবেন। এরপর লেখা আছে লিগ্যাল সারনেমে আপনার টাইটেল লিখে দেবেন। এরপর ডেট অফ বার্থ, কান্ট্রিটা আপনারা যারা বাংলাদেশি সিলেক্ট করে দেবেন, যারা ইন্ডিয়ান তারা ইন্ডিয়ান, বা অন্য কান্ট্রি হলে আপনারা আপনাদের মতো করে অবশ্যই দিয়ে দেবেন। তো এবারে আমি বাংলাদেশি, যেহেতু আমার কান্ট্রি এখানে অটো সিলেক্ট করা আছে, আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার নাম বসিয়ে দিচ্ছি এবং আমার নিরাপত্তার জন্য আমি এগুলো অবশ্যই ভিজিবল করে দেব। আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। এখানে ডেট অফ বার্থটা আমি চেক করে নিচ্ছি, সেট আপ করে নিচ্ছি। আপনারা করে নেবেন। এদিকে ডান দিকে স্ক্রল করবেন সবসময়ের জন্য। তো ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে গেছে, কান্ট্রি সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করব, দেখব এবারে কি তথ্য চাই। ভিতরে যাওয়ার জন্য একটু লোডিং নিচ্ছে, সাথেই থাকুন। এবার আছে এন্টার বিজনেস ইনফো, কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। এবার আপনার বিজনেস টাইপ, অর্থাৎ কোন ধরনের বিজনেস আপনার রয়েছে, আপনারা ইন্ডিভিজুয়াল অথবা এখানে আছে সোল প্রোপ্রিয়েটরস, তাহলে আপনারা ইন্ডিভিজুয়াল অথবা সোল প্রোপ্রিয়েটরস এটাতে ক্লিক করে আপনারা এটা সেট আপ করে দেবেন। এরপরে আবারও নেক্সটে ক্লিক করবেন। লোডিং নিচ্ছে, সাথেই থাকুন। পরবর্তী ইন্টারফেস যেটা আছে সেটা চলে আসছে, কিন্তু এখানে লেখা আছে লিগ্যাল মিডল নেম, এটা দিতে হবে না, অপশনাল। এবং ডেট অফ বার্থটা আমি আগেই করে রেখেছি। প্রাইমারি অ্যাড্রেস, এবারে আপনাদের অবশ্যই অ্যাড্রেস দিয়ে দিতে হবে। প্রাইমারি অ্যাড্রেস হচ্ছে আপনার যে জায়গাটা আপনাদের সাথে ফেসবুক থেকে যদি যোগাযোগ করতে চায়, সেই জায়গাটার আপনারা অবশ্যই অ্যাড্রেস দিয়ে দেবেন। তো প্রাইমারি অ্যাড্রেসে আমি আমার নির্ধারিত যে ঠিকানাটা রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার সিটি অথবা টাউন হচ্ছে, আমি মাদারীপুর দিয়ে দিলাম, মাদারীপুর। ওকে, কান্ট্রি বা রিজিয়ন, তাহলে আমার ডিভিশন কোনটা, আমরা ডিভিশনটা দিয়ে দেবো। যার যে ডিভিশন, আপনি যদি চট্টগ্রাম ডিভিশনের হয়ে থাকে আপনি চট্টগ্রাম ডিভিশন দেবেন। আপনাদের যাদের ঢাকা ডিভিশন রয়েছে আপনারা ঢাকা ডিভিশন দেবেন। তাহলে আমার ঢাকা ডিভিশন, আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিচ্ছি। পোস্ট কোড অথবা জিপ কোড যেটা রয়েছে এটা আপনারা দিয়ে দেবেন। আমার পোস্ট কোড আমি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটা অবশ্যই আমি ভিজিবল রাখবো, কারণ এটা আমি আমার নিরাপত্তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি না। এরপরে আপনাদের একটা নির্ধারিত ইমেল অ্যাড্রেস, অর্থাৎ ফেসবুকে যেটা ব্যবহার করছেন এটা দিলে সবচেয়ে ভালো হয়। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে এটা আমি অবশ্যই ভিজিবল করে দেবো আমার নিরাপত্তার স্বার্থে। এবারে টিন সার্টিফিকেট যেটা রয়েছে, টিন সার্টিফিকেটের নাম্বার যেটা রয়েছে আমি দিয়ে দেবো অবশ্যই, এবং এটা আমি নিরাপত্তার জন্য এটাকে গোপন করে দেবো। টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টিক মার্কে অবশ্যই ক্লিক করে নেবেন। নেক্সটে যাওয়ার জন্য লোডিং হচ্ছে, সাথেই থাকুন। এবার চলে আসছে সোজ হাউ উড লাইক টু গেট পেইড। তো আপনারা যে প্রথম লিঙ্কটা রয়েছে, যেহেতু এখানে দুইটা অপশন আসছে দেখুন, একটা হচ্ছে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা লিঙ্ক দেবেন। আর একটা আছে লিঙ্ক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। আপনারা অবশ্যই পেপ্যাল অ্যাকাউন্ট আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, সুতরাং এটা আমরা ব্যবহার করব না। আমরা ফার্স্ট অপশন যেটা রয়েছে এটাকে ক্লিক করে করে দেব। এবং নিচের যে এটা রয়েছে একটা ফর্ম এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন লিগ্যাল সারনেম, ঠিক আছে, সজল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক কান্ট্রি বিডি। এবারে সুইফট কোড, আমাদেরকে কিন্তু আমাদের যে ব্যাঙ্ক রয়েছে ব্যাঙ্কের সুইফট কোডটা অবশ্যই দিতে হবে। এটা পাবেন কোথায় আপনারা, এটা অবশ্যই আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা রয়েছে ওই অ্যাকাউন্টে বা ওই ব্যাঙ্কে গিয়ে ম্যানেজারকে জিজ্ঞেস করলে আপনাকে অবশ্যই সুইফট কোড দিয়ে দেবে। তো আমি সুইফট কোড এবারে দিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টের। তো
তো বন্ধুরা, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের যে সুইফট কোড ছিল এটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে এটাও দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এগুলো অবশ্যই ভিজিবল করে রেখেছি নিরাপত্তার স্বার্থে। আপনারাও আপনাদের মতো করে দিয়ে দেবেন অবশ্যই। আমি আমার অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এবারে এখানে যে লিঙ্ক পে আউট মেথড এটার উপরে অবশ্যই ক্লিক করবেন আপনারা। এবারে রয়েছে এখানে অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন। আপনারা আপনাদের ট্যাক্স ইনফরমেশনের জন্য এখানে অ্যাড ট্যাক্স ইনফরমেশন দিয়ে দিবেন অবশ্যই। এবারে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে এটা আপনার লগ ইন চাইবে এবং আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন, প্লাস আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড ব্যবহার করবেন অবশ্যই। তো আমি আমার ইমেল ব্যবহার করছি এখানে। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্লাসিফিকেশন ইন্ডিভিজুয়াল, প্রথমে আমি দিয়ে রেখেছিলাম, সুতরাং এটা নতুন করে আর দিতে হবে না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর ইউ এ ইউএস সিটিজেন বা যুক্তরাষ্ট্রের নাগরিক কিনা। আমরা অবশ্যই এখানে নো সিলেক্ট করব। নো সিলেক্ট করার পরে এখানে আরও একটা অপশন আসবে, এটা তো আমরা নো দিয়ে দেবো। এরপরে নেক্সটে ক্লিক করবো অবশ্যই। এরপরে আমার কান্ট্রি সিটিজেনশিপ, প্রথমে আমার নাম আসছে এখানে ফুল নেম, এরপরে আপনার কান্ট্রি সিটিজেনশিপ যেটা, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক সেটা অবশ্যই দিয়ে দেবেন। আমি যেহেতু বাংলাদেশের নাগরিক আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। আপনারা যে দেশের থেকে করবেন এটা অবশ্যই সেই দেশের নামটা আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমি বাংলাদেশি এখানে সিলেক্ট করে দিয়েছি। এবারে এখানে চাইবে আমার টিন নাম্বার। তো বন্ধুরা, এবারে নেক্সটে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে চলে যাবেন। আমি নেক্সটে ক্লিক করছি। এবারে এখানে আপনার এন্টার ইউর অ্যাড্রেস, আবার আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন অবশ্যই। এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, আমার কান্ট্রি বাংলাদেশ সব সিলেক্ট করা আছে, মাদারীপুর ডিভিশন। আবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করব। অ্যাড ইউর মেইলিং অ্যাড্রেস, এখানেও নেক্সটে, কারণ আমি আগে দিয়েছিলাম। এবারে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে যে 0% যেটা রয়েছে, লোকেশন হায়ার ইউর সার্ভিস আর উইল বি ফিজিক্যালি পারফর্মড, এখানে 0% আপনারা ক্লিক করে দেবেন। আমি 0%-এ ক্লিক করে দিলাম। আপনারা এটা বেশি কিছু এত পড়ার দরকার নেই, আপনারা 0%-এ জাস্ট ক্লিক করে দেবেন। সুতরাং আমিও 0% এখানে ক্লিক করে দিচ্ছি। এবারে স্ক্রল করে নিচে চলে যাব আমরা। নিচে এসে এখানে কিন্তু আপনাকে সিগনেচার দিতে হবে অবশ্যই। সিগনেচার একবার না নিলে বারবার দিয়ে দেবেন। এখানে অবশ্যই যে সিগনেচার রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করবেন। আমি সিগনেচার এখানে ক্লিক করব অবশ্যই, সজল সরকার। ওকে, তো সিগনেচার এসে গেছে। এখানে এখন আমার ডেট অফ বার্থ যেটা রয়েছে এটা দেওয়া আছে। আমি কবে ক্রিয়েট করছি সেটা, এটা আসলে চেঞ্জ করতে হবে কিনা। হ্যাঁ, এটা চেঞ্জ করার আমাদের দরকার নেই, যেটা থাকবে ওটাই আমরা দিয়ে দেব। প্রিয় বন্ধুরা, এখানে আজকে যে তারিখে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করবেন এই তারিখটা কিন্তু এখানে চলে আসবে, এটার পরিবর্তনের প্রয়োজন নেই। তো আমি এবারে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে পরবর্তী স্টেপে দেখি। এখানে আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসে, মেইলিং অ্যাড্রেস ডিফারেন্ট অ্যাবভ, যাই হোক এত কিছু এখানে যা রয়েছে এটাকে আমরা জাস্ট ফর্মটাকে, আপনার টোটাল একটা ফর্ম এখানে দেখানো হয়েছে, আপনার সব ঠিকঠাক আছে কিনা, মেইলিং অ্যাড্রেস ইন ডিফারেন্ট অ্যাবভ সিটি কান্ট্রি, টোটালি আপনার যে এগুলো রয়েছে এটা পুরোপুরি একটা ফর্ম এখানে চলে আসছে। আপনার সিগনেচার দিয়েছি, সব কিছু দিয়েছি। তো এক্ষেত্রে আপনি সাবমিট করে দেবেন ফর্মটা, আর আপনারা চাইলে কিন্তু এটা দেখে নিতে পারেন আবার। সুতরাং আমি সাবমিট করে দিলাম। সাবমিট হওয়ার জন্য একটু সময় নিচ্ছে। ওকে, এবারে ইউনাইটেড স্টেট ট্যাক্স প্রোফাইল, ইউর ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট, ইউর ট্যাক্স ইনফরমেশন হ্যাজ বিন ভ্যালিডেটেড সাকসেসফুলি। ওকে, ইউর ইনফরমেশন সজল সরকার, টিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। সুতরাং আমরা এখন এখানে ডান করে দেবো। ডান করে দিলে এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে।